শুভ সন্ধ্যা বন্ধুরা, পুনরায় তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। পুনরায় ওয়েলকাম জানালাম। নতুন বছর এসে গেছে 2024। তো 2024টা তোমাদের জন্য শুধু তোলা থাকলো আমাদের তরফ থেকে শুধু সাফল্য, সাকসেস সাকসেস সাকসেস, শুধুই মাত্র সাফল্যই তোলা থাক তোমাদের জীবনে। আরও নৈপুণ্যতায় ভরে উঠুক নতুন বছর। আমাদের প্রত্যেকের আশা প্রত্যাশা পূর্ণ হোক এবং তোমরাও নিজেদেরকে আরও এস্টাবলিশ করো। একটা মাত্র বছর, যে বছর 2024, তোমরা অবশ্যই সাকসেস পাবে এবং তোমাদের পার্টনার হিসেবে আমরা আছি, অর্থাৎ জিওমেট ফেসকনটাই। তো আজকে আমরা শিখব সেই পুরনো কিছু ধরে নতুন কিছু, অর্থাৎ অনুপাত সমানুপাত। আমি আগের ভিডিও করেছিলাম অনুপাতকে নিয়ে, আজকে শুধুমাত্র সমানুপাতের একটা ভিডিও করব। আজকে শুধুমাত্র সমানুপাত ভিডিও তখনই তোমরা শিখতে পারবে বা ভিডিওটা তোমাদের কাছে তখনই ভালো লাগবে যদি তোমরা অনুপাতটাকে ঠিকঠাক ফলো করে থাকো। কারণ অনুপাত না জানলে সমানুপাত শেখা খুব কঠিন। অনুপাত কনসেপ্ট থেকে শুরু করে কয়েকটা এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ আমি করিয়ে দিয়েছিলাম, যেগুলো শিখলে তোমরা অনুপাতটা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, যেখান থেকে তোমরা আরআরবি বলো, পুলিশ বলো, এসএসসি বলো, পিএসসি বলো, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা এক্সামগুলোতে এই অঙ্কগুলো করতে পারবে। আজকে সমানুপাতের কনসেপ্ট আমি যদি বলি, তোমাদের প্রথমে জিজ্ঞেস করি, বলো তো সমানুপাত কাকে বলে? হ্যাঁ, কেউ কেউ ভাবছো আমি তো এটা অনেক আগে পড়ে এসেছি, আমি তো জানি এটা। তো আমি তো অবশ্যই জানি, কেন এটা স্যার বারবার প্রশ্ন করছে? হ্যাঁ, প্রশ্ন করাই যায়, কারণ সমানুপাত জিনিসটা এইরকমই। আমি বলে দিচ্ছি, দুটো অনুপাত যদি সমান হয় তখন আমরা তাকে বলবো সমানুপাত। দুটো অনুপাত সমান কেমন? আবার অনুপাত বলেছিলাম দুটি সমজাতীয় রাশির তুলনা করাকে বোঝায়। এখানে বললাম দুটো সমজাতীয় রাশির অনুপাত তো হবেই হবে, দুটো অনুপাতকে ইকুয়াল হতে হবে, তাহলে আমরা তাকে বলবো সমানুপাত। চলো আমি একটা ছোট উদাহরণ দিই। ধরো তোমার ওজন 4 কেজি, তোমার বন্ধুর ওজন 10 কেজি। তাহলে বলো তো দুজনের ওজনের অনুপাত কত? না 4 কেজি ইস্টু 10 কেজি, অর্থাৎ 4:10। কাটাকাটি করলে যদি আমি ছোট আকার নিই তাহলে 2, আর এটাকে কাটাকাটি করলে 2 5 10, তাহলে আমার দাঁড়ালো কত? 2:5। এটা একটা অনুপাত। যদি আমি বলি, ধরো আরেকটা এককে আমি যদি বলি দূরত্ব, এখান থেকে সাপোজ কলকাতা যাব আমি, কলকাতার দূরত্ব হচ্ছে, আমি ধরেই নিলাম যে 8 কিলোমিটার বা 8 মাইল, যাই হোক 8 কিলোমিটারই ধরি। বা এখান থেকে আমি বর্ধমান যাব, বর্ধমানের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। তাহলে 8 আর 20-র অনুপাত কত? 8:20। তাহলে কাটাকাটি করলে 4 2 8, 4 5 20, তাহলে 2:5 হলো। দেখো তো দুটো অনুপাত তো সমান হয়ে গেছে। ও, তাহলে এটাকে আমরা সমানুপাত বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি সমানুপাত। সমানুপাতটা হচ্ছে এই রকম একটা জিনিস। এখান থেকে আমরা সমানুপাতের ইংলিশ হচ্ছে প্রপোর্শনাল। এখান থেকে আমরা একটা জিনিস শিখব, যে জিনিসের কনসেপ্ট তোমাদের কিন্তু সবাইকে মেমোরির মধ্যে আজকে গেঁথে নিতে হবে, যেখান থেকে অঙ্ক আমরা অবশ্যই আরআরবি বলো, পিএসসি, এসএসসি, পুলিশ, ডব্লিউএমপি, প্রত্যেকটা পরীক্ষায় যেখান থেকে অঙ্ক হিট করে, সেইটা হচ্ছে, সেই টার্মটার নাম হচ্ছে সমানুপাতি, প্রপোর্শনেট। তো আমি সমানুপাতি কাকে বলবো? না, যখন 4টি পদ এমন হয়, 4টি অনুপাত বা 4টি পদের দ্বারা যে অনুপাত এমন হয় যে দুটি অনুপাতের প্রথম দুটি পদের যে অনুপাত আর শেষ দুটি পদের অনুপাতের সঙ্গে যদি সমান হয়ে যায়, তখন আমরা প্রত্যেকটা পদকে সমানুপাতি পদ বলবো। এখান থেকে ধরো সাপোজ আমি ধরেই নিলাম যে সমানুপাতি এইরকম, A:B-র সঙ্গে যদি সমান হয়ে যায় C:D, এই আকারেও লিখতে পারি। অর্থাৎ কখনো কখনো তোমরা পরীক্ষা হলে দেখবে এই রকম লেখা আছে, দুটো কিন্তু সেম জিনিস। তো এইরকম যদি আমরা লিখতে পারি, এখানে আমরা এই প্রথম পদটাকে বলবো প্রথম সমানুপাতি, প্রথম সমানুপাতি। দ্বিতীয় পদটাকে কি বলবো? এক্স্যাক্টলি ইউ আর রাইট, সেকেন্ড পদকে আমরা বলবো বা সেকেন্ড টার্মকে বলবো দ্বিতীয় সমানুপাতি। তৃতীয়টাকে কি বলবো? তৃতীয় সমানুপাতি, অর্থাৎ সিকে বলবো আমরা তৃতীয় সমানুপাতি। ডিকে কি বলবো? ডিকে আমরা বলবো চতুর্থ সমানুপাতি। প্রশ্নটা কিন্তু তোমাদের হিট করে চতুর্থ সমানুপাতি দিয়ে। আমি আসবো কিছুক্ষণ পরে, আমি চতুর্থ সমানুপাতি কী করে বের করা হয় আমি আসছি।
তার আগে আমি একটা ছোট্ট আরেকটা কনসেপ্ট নিয়ে নিই, তোমাদের প্রশ্নে কিন্তু হিট করবে। তোমরা যদি আগে কেউ পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই জানবে পরীক্ষায় মধ্য সমানুপাতি বলে একটা টার্ম থাকে, মিন প্রপোর্শনাল যাকে বলা হয়। তো এই মধ্য সমানুপাতিটা আবার কি জিনিস, আর তার আগে একটা কথা বলে দিই, ক্রমিক সমানুপাতি কি জিনিস। ক্রমিক কথার অর্থ হলো পর পর, অর্থাৎ A/B = B/C যদি হয়, কেমন দেখো, এর সঙ্গে বির অনুপাত যা, বির সঙ্গে সির অনুপাত তাই হতে হবে কিন্তু। তাহলে মধ্যম পদটা কী এলো, বি। তাহলে তিনটা পদ দ্বারা যে সমানুপাত সৃষ্টি হয় তার মধ্যম পদটাকে বলা হয় মধ্য সমানুপাতি। তার মধ্যম পদটাকে বলা হয় মধ্য সমানুপাতি। ক্লিয়ার হয়েছে? এবার এগুলোকে আমরা অঙ্কে হিট করব কি করে, অর্থাৎ প্রশ্ন দেখে কি করে কুইক মেমোরাইজ করে আমরা অ্যান্সারটা বের করব। আর একটা কথা জেনে রাখো, অনুপাত আর সমানুপাত হলো এমন একটা তোমাদের কাছে ভালো লাগার এবং সুন্দর একটা চ্যাপ্টার, যেখান থেকে একটা প্রশ্ন এলে তুমি 1 মার্ক অবশ্যই পাবে, দুটো প্রশ্ন এলে 2 মার্ক অবশ্যই পাবে। আর তোমরা তো জানোই যে পরীক্ষা এক্সাম হলে বা আমরা যেসব এক্সামগুলো আগামী দিনে দিতে চলেছি সেসব এক্সাম হলে একটা মার্কের গুরুত্ব কতখানি। তো তোমাদের অবভিয়াসলি একটা মার্কের দিকে লক্ষ্য করতে হবে। তোমাদের এখান থেকে যে কটা প্রশ্ন আসবে তোমাকে কিন্তু হিট করতে হবে এবং সাকসেসটা কিন্তু পেতে হবে। আমি জানি 2024 তোমাদের জন্য সাকসেস নিয়ে আসছে এবং সঙ্গী পার্টনার হিসেবে আমরা তো আছি অবশ্যই। চলো নেক্সট আমরা যাব কিছু করেসপন্ডিং ম্যাথ, যেগুলো পুলিশ থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষা এসছে, আমরা আসবো। সমানুপাতের প্রথম একদম সহজ পরীক্ষার জন্য একটি সহজ অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে, যেটা জানতে হবে। এটা হচ্ছে একদম কোর জিনিস যাকে বলে। বলেছে 3, 9, 27 এর চতুর্থ সমানুপাতি কত। অপশানগুলো আছে, তো আমি এক্ষুনি বলেছিলাম চতুর্থ সমানুপাতি কত, কি করে বের করব। না, চতুর্থ সমানুপাত মানে বলেছি চতুর্থ পদ। তো চতুর্থ পদ যদি আমি বলি তাহলে চতুর্থ পদ মানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, তারপরে আসবে চতুর্থ পদ। চতুর্থ পদ বের করার সূত্রটা হচ্ছে বা রুলটা হচ্ছে কি না, সেকেন্ড নাম্বার অর্থাৎ দ্বিতীয় নাম্বার ইন্টু থার্ড নাম্বার বাই ফার্স্ট নাম্বার। তাহলে সেকেন্ড আর থার্ডকে মাল্টিপ্লাই করব, ফার্স্ট দিয়ে তাকে ডিভাইড করব। ডিভাইড করলে বা ভাগ করলে আমরা পাবো ফোর্থ প্রপোর্শনাল অর্থাৎ চতুর্থ সমানুপাতি। তো আমাদের সেকেন্ড নাম্বারটা কি আছে, 9 আছে। সেকেন্ড নাম্বার আছে 9 ইন্টু থার্ড নাম্বার আছে 27 বাই ফার্স্ট নাম্বার আছে 3। তো 3 দিয়ে 27কে কাটলে 3, 9, 27, তাহলে থাকলো 9 আর 9 করলে 81। অ্যান্সার হলো বি। ডাইরেক্টলি তোমরা এখানেও করতে পারো, এই দুটোকে কাটতে হবে, তাহলে এখানে মাঝখানে মাল্টিপ্লাই দিয়ে দাও, দিয়ে এর সঙ্গে এর 9 করে দাও, 9, 9, 81। এভাবেও করতে পারো, না করে ক্যালকুলেট করে মেমোরাইজ করেও এটাকে করতে পারো। আমার প্রশ্ন হচ্ছে এখানে, আমি এটা মুছে দিলাম, ডাইরেক্টও করা যায়, আমি মুছে দিলাম। এবারে প্রশ্নটা হচ্ছে আমার যে চতুর্থ সমানুপাতি এখানে বলেছে মানে কি শুধু চতুর্থ সমানুপাতি তুমি শিখবে? যদি তোমাকে কখনো তৃতীয় সমানুপাতি দিয়ে দিল এরকম অঙ্কে, যদি তোমাকে কখনো প্রথম পদটা বের করতে দিয়ে দিল, যদি তোমাকে দ্বিতীয় পদটা বের করতে দিয়ে দিল, তুমি কি করবে তখন? প্রত্যেকটা জিনিস একটু দেখে নাও। যখন এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি সমান, চতুর্থ সমানুপাতি সমান, যদি তোমাকে ফার্স্ট টার্মটা বের করতে বলে অর্থাৎ প্রথম সমানুপাতি বের করতে বলে, তাহলে মনে রেখে দাও সেকেন্ড ইন্টু থার্ড বাই ফোর্থ, অর্থাৎ 9 ইন্টু 27 বাই ফোর্থ যেটা থাকবে, ঠিক আছে, তার ফর্মুলা হচ্ছে এইটা। যদি সেকেন্ড টার্ম তোমাকে বের করতে বলে তাহলে মনে রেখে দাও ফার্স্ট টার্ম ইন্টু থার্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ইন্টু ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম।
যদি তোমাকে থার্ড টার্ম বের করতে বলে কখনো বা তৃতীয় সমানুপাতি বের করতে বলে, তাহলে ফার্স্ট টার্ম ইন্টু ফোর্থ টার্ম বাই সেকেন্ড টার্ম। এই সূত্রগুলো একটু দেখে নাও, যদি কখনো এইটা বাদ দিয়ে এইগুলো বের করতে বলে তোমরা যেন পারো, অবশ্যই পারো। আবার দেখো এইটা দেখে নাও, 1 সেকেন্ড 5 সেকেন্ড দেখে নাও, তারপরে আমি বলছি। যদি তোমাকে এরকমও প্রশ্ন দিতে পারে, আমি যদি এটা কোশ্চেন নাম্বার 1 হয়, আমি কোশ্চেন নাম্বার 2, আমি আর একটা কনসেপ্টের সময় বললাম কি না, মধ্য সমানুপাতিও হিট করে অনেক সময়। আমরা দেখেছি আরআরবি পরীক্ষাগুলোতে দেখেছি, রেলের পরীক্ষাগুলোতেও দেখেছি যে মধ্য সমানুপাতি কোনো এক বছরে হিট করেছিল। যেমন ধরো প্রশ্নটা এরকম, এই প্রশ্ন থেকেই তুলে দিই আমি, 3 আর 27-এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কত? ABCD অপশান থাকবে। তাহলে এই মধ্য সমানুপাতি কি করে বের করব আমি? জানা আছে কারোর? হ্যাঁ অবশ্যই, আরে ইজি, পারবে, অবশ্যই পারবে। তো মধ্য সমানুপাতি বের করার সময় রুলটা হচ্ছে, রুট দিয়ে যে দুটো সমানুপাতি আছে তার মাল্টিপ্লাই করে দাও, দিলেই মধ্য সমানুপাতি বেরিয়ে যাবে। মনে রাখবে, রুট দিয়ে যে দুটো নাম্বার দেওয়া আছে বা যে দুটো টার্ম দেওয়া আছে তার কি করতে হবে? হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হবে, একদম ঠিক। তাহলে 3 ইন্টু 27কে ভাঙলে 3 ইন্টু 3 ইন্টু 3, আমরা জানি বর্গমূলের ভিতরে দুটো থাকলে একটা বেরোয়, তাহলে দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে, পরের দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে। তাহলে আমার অ্যান্সার এলো কত? 9। দেখো তো 3 আর 27-এর মধ্য টার্ম 9 আমি লিখেই ছিলাম, কিন্তু এখানে মধ্য সমানুপাতি বেরিয়েই গেল 9। তাহলে জিনিসটা আমি কি দেখলাম না, সমানুপাতি প্রথমে চতুর্থ সমানুপাতি বের করতে দিতে পারে, ফার্স্ট সমানুপাতি বের করতে দিতে পারে, মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম দিতে পারে, থার্ড টার্ম দিতে পারে, তার সূত্রগুলো জেনে নিলাম, ফোর্থ টার্মের সূত্রগুলো জেনে নিলাম, আর মধ্য সমানুপাতি অর্থাৎ মিন প্রপোর্শনাল বের করাও শিখে নিলাম। অর্থাৎ ছোট পরীক্ষাগুলোর জন্য বা যেগুলো একটু ইজি প্রশ্ন হয়, ইজি প্রশ্নের অ্যান্সারগুলো আমরা জেনে নিলাম। এবারে একটু অন্য ধরনের, অন্য স্বাদের ম্যাথের দিকে আমরা যাব। নেক্সট অঙ্ক একটা খুব পরিচিত অঙ্ক তোমাদের। দেখো দিয়েছে a/27/64 ইকুয়াল টু 3/4 এ কিন্তু বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা হবে। আচ্ছা, ধনাত্মক সংখ্যা হবে, তাহলে তো এখানে অপশানে দিয়েছে এর মান হবে প্লাস মাইনাস দিস অ্যান্ড প্লাস মাইনাস দিস। ওরে বাবা, মাইনাস হবে কি? এ তো ধনাত্মক সংখ্যা বলেই দিয়েছে, তাহলে অপশান 1 আর 4 তো হবেই না, মাইনাস তো আসবেই না, ঋণাত্মক তো আসতেই পারবে না। ও, প্রথমেই বুঝে নিলাম, তাহলে 1 আর 4 হবে না। ক্লিয়ার হয়েছে? ডান। চলো, তাহলে অপশান হবে 3 আর 2-এর মধ্যে। অঙ্কটা করব কি করে? আমরা জানি ইস্টু মানে বাই, অর্থাৎ a/27/64 ইকুয়াল টু 3/4/a। দেখো তো, ক্রস মাল্টিপ্লাই করো, কণাগুনি মাল্টিপ্লাই করলে কি হবে? এর সঙ্গে এ গুণ হলে আসবে a স্কোয়ার, আর 27/64-র সঙ্গে 3-এর 4 গুণ করলে আসবে 27/64 ইন্টু 3-এর 4। তাহলে কত আসবে? ও, কাটাকুটিই তো হবে না এখানে। তাহলে এ ইকুয়াল টু আসবে রুট 27কে ভাঙলে আসবে 3 3 3 3, আর নিচে 64কে ভাঙলে আসবে 4 4 4, অর্থাৎ 4 4 16, 16 4 64, আর একটা 4 পড়ে থাকবে। তাহলে এখানে 4টা 3-এর জন্য আসবে 2টো 3, আর এখানে 4টা 4-এর জন্য আসবে 2টো 4, তাহলে আসবে 9/16। হ্যাঁ ঠিক, কিন্তু যেখানে রুট হয় সেখানে প্লাস মাইনাস সামনে আসে, এখানেও প্লাস মাইনাস আসার কথা, কিন্তু আমি যেহেতু এখানে বলে দিয়েছি এ একটি ধনাত্মক সংখ্যা, তাই এই অপশানটা আমরা নেব না, অপশান চলে আসবে 2 নম্বর অপশানে। ক্লিয়ার হয়েছে? কিন্তু তোমাকে ঠকানোর জন্য, এইটা যদি অনেকে কী হয় পরীক্ষা হলে একটু টেনশন ফিল করো, তো তোমরা কিন্তু এই জিনিসটা দেখতেই পাবে না, যেটা আমার ক্ষেত্রেও অনেকবার হয়েছে। আমি অনেকগুলো পরীক্ষায় এই কিছু সামথিং
মানে অ্যাভয়েড করে গেছি, দেখতেই পাইনি, এই জন্য হয়তো সেই মার্কটা পরের দিকে শুধরানোর চেষ্টা করেছি। তো তোমাদেরকেও বলে দিলাম তোমরা শুধরাবে, অবশ্যই শুধরাবে, এগুলো প্রত্যেকটা লাইন একদম কনসেন্ট্রেটলি পড়বে। এই জিনিসটা না পড়লে কিন্তু তোমার এখানে অ্যান্সার কিন্তু এতে চলে আসবে, কিন্তু এতে আসবে না। রুট মানেই প্লাস মাইনাস আসবে, কিন্তু এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর অপশানে তুমি কিন্তু টিক দিয়ে দিবে। তাতে কি হবে, তুমি আরও 10,000 জনের কাছ থেকে পিছিয়ে আসবে। তাই অবশ্যই প্রত্যেকটা লাইন সঠিকভাবে পড়বে, যেখানে তুমি কারেক্টলি ডেফিনেটলি অ্যান্সারটাকে করতে পারো। সমানুপাতের 4 নম্বর অঙ্কটা দিয়েছি। এসএসসির খুব পছন্দের একটা ম্যাথ, এসএসসির প্রায় পরীক্ষায় তুমি এরকম একটা ম্যাথ তুমি পাবে, সিজিএল হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষা হোক, এইরকম একটা ম্যাথ তুমি অবশ্যই পাবে। চলো, ম্যাথটা এইরকম দিয়েছে, √3 + x প্লাস √3 - x ডিভাইডেড বাই √3 + x মাইনাস √3 - x ইকুয়াল টু 2 হলে এক্সের ভ্যালু কত। তো দেখো এই টার্ম আর এই টার্ম একই, এই টার্ম আর এই টার্মটা একই, তাহলে উপরে শুধু প্লাস দিয়েছে, নিচে শুধু মাইনাস দিয়েছে। এই রকম অঙ্ক এলে আমরা এই রকম অঙ্কগুলোকে কি করে অঙ্কগুলোকে সলভ করব। তো এই অঙ্কগুলো দেখলে তোমাকে মনে করে ফেলতেই হবে যে এটা যোগ আর ভাগ হবে। কি মনে করে ফেলতে হবে, এটা যোগ ভাগ প্রক্রিয়ায় করতে হবে। চলো, যোগ ভাগ প্রক্রিয়াটা আবার কি জিনিস, আমাকে তো স্যার এখনো পর্যন্ত বলেননি, চলো শিখিয়ে দিই তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি জিনিস। না, a/b = x/y যদি হয়, যোগ ভাগ যদি আমরা লাগাই, তাহলে যোগ কথার অর্থ হলো উপরে যোগ, ভাগ কথার অর্থ হলো বিয়োগ, অর্থাৎ লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, এপাশেও লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। অর্থাৎ যোগ ভাগটা এমনি যে কেমন, এমনি না যেটা লব আছে সেটা লবে থাকবে, আর যেটা হর আছে সেটা যোগ হয়ে যাবে লবে গিয়ে। আর নিচে কি হবে, লব যেটা আছে সেটা আমরা লিখে ফেলবো, বিয়োগ করে দেব হরকে, অর্থাৎ লব এইটুকু ছিল, হর এইটুকু ছিল, উপরে যোগ করলাম, লব লিখলাম, বিযুক্ত হর করব, বিযুক্ত যখন হর করব তখন এইটা তো বসে যাবে, আর এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে এইটা হয়ে যাবে প্লাস। দেখো তো ক্লিয়ার হলো কি না। আর এখানে 2/1 আছে, তাহলে লিখলে কি হবে, 2 + 1/2 - 1, অর্থাৎ 2 লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। দেখে না অঙ্কটা আগে ক্লিয়ার হলো কিনা দেখো, আমি যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়েছি, কিন্তু এইরকম অঙ্ক তোমরা পাবেই পাবে। এখানে 3 + x দিয়ে আছে, কোথাও 2 + x দিয়ে থাকবে, কোথাও x + 2 দিয়ে থাকবে, অঙ্ক একই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। করেসপন্ডিং ম্যাথ তোমরা করতে পারবে যদি এইটা বুঝতে পারো। দেখে নাও ভালো করে, আমি এইটুকু লব এইটুকু হর প্লাস দিয়ে লিখেছি, এইটুকু লব এইটুকু হর মাইনাস দিয়ে লিখেছি। শুধু এখানে স্যার বলবে যে তোমরা স্যার এখানে মাইনাস ছিল তো এখানে প্লাস কেন হলো। যখন মাইনাসটা হয় তখন কি হয়, সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মাইনাসটা যখন ঢুকছে এর সামনে প্লাস ছিল, হরটাকে পুরোটাকে তো মাইনাস করছি, এটা প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে, সাইনগুলো সব কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবারে একটা খুব সুন্দর টেকনিক দেখো কেমন না, দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কত, দেয়ারফর √3 + x আর √3 + x, মানে দুটো √3 + x আসছে, আবার নিচে দুটো √3 - x আসছে, দেখো। আর এপাশে আসছে কি, 2 আর 1 যোগ করলে 3, আর নিচে 2 থেকে 1 গেলে 1, এপাশে 2 আর 2কে কেটে দাও। আচ্ছা, এপাশে রুট আছে, এপাশে রুট নেই, রুটটাকে তো আমাকে তুলতে হবে, রুট বা বর্গমূলকে তুলতে হলে কি করতে হয় বলো, হ্যাঁ একদম ঠিকই বলছো, বর্গ করতে হয়, হ্যাঁ মনে আছে তাহলে, চলো বর্গ করতে হয়। তাহলে এখানে আমি কি করে দেব, বোথ সাইড বর্গ করে দেব, বোথ সাইড বর্গ করলে কী হবে, রুটটা পাশে উঠে যাবে, তাহলে 3 + x/3 - x ইকুয়াল টু হয়ে যাবে 3² 9। এবারে এক্সের ভ্যালু তোমাকে এখান থেকে বের করতে হবে। এবারে একটু সহজ চলে এসছে না,
হ্যাঁ, অঙ্কটা একটু 20 সেকেন্ড না কষে নিলে, না থিওরিটা একটু জানলে অঙ্কগুলো করা মুশকিল। আর একটা পার্ট করতে পারো তোমরা অঙ্কটার ক্ষেত্রে, অপশান টেস্ট করতে পারো। প্রত্যেকটা এই অপশানটাকে এক্সের ভ্যালুগুলো নিয়ে বসাবে, দিয়ে লেফট হ্যান্ডে দেখবে রাইট হ্যান্ডে 2 কোনটায় আসছে। যেমন প্রথমে 12/9 এখানে বসাবে, একে সলভ করবে, এখানে বসাবে, একে সলভ করবে, আবার এখানে বসাবে, একে সলভ করবে, এখানে বসাবে, একে সলভ করবে, দিয়ে দেখবে টোটাল যোগ বিয়োগ ভাগ করে উপরেটা যোগ করবে, নিচেটা বিয়োগ করবে, দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে 2 আসছে কিনা, যদি 2 চলে আসে এই অপশান ঠিক, যদি না আসে এটা কাটা, আবার এটা নিয়ে বসিয়ে করবে, আবার এটা নিয়ে বসিয়ে করবে, আবার এটা নিয়ে বসিয়ে করবে। এভাবেও তোমরা করতে পারো। আমি তোমাদের কনসেপ্টটা বলে দিচ্ছি যাতে কোনো অঙ্ক কোনোভাবে তোমাদের পকেট থেকে একটি মার্কও যেন না বেরোয়। কারণ আমি বলেছি 2024 জীবনশৈলীর নৈপুণ্যতায় ভরে উঠুক, তোমাদের সর্বসুখ উৎফুল্ল প্রফুল্লতা আসুক তোমাদের জীবনে। তো আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ভিডিও নিয়ে। তো তোমরাও আমাদের অবশ্যই সঙ্গে থাকবে, শেয়ার করবে আমাদের চ্যানেলটাকে জিওমেট ফেস কন্টায়। নেক্সট ফিরে আসি আমরা। 3 + x 3 - x কোনাকুনি মাল্টিপ্লাই করলে কি হবে? 9 মানে 9/1, কোনাকুনি করলে এটা হবে 3 + x = 9 × 3 = 27 - 9x। বাম দিকে এলে সাইনের চেঞ্জ হয় আমরা জানি, 9xটাকে এপাশে এলে +x হয়ে যাবে, এপাশে ছিল x মাইনাস হলে +x, আর এপাশে ছিল 27 - 3। তাহলে কত হবে? 9 আর 1 10x, আর 27 থেকে 3 গেলে 24। তাহলে 10x = 24। তাহলে x = কত? 24/10। কাটাকাটি করলে 2 × 5 = 10, 2 × 12 = 24, 12/5। 12/5 মানে সি। তোমরা এটাকে উল্টেও দেখতে পারো, 12/5 এখানে বসিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে 2 বেরোবে। অপশান টেস্টও করতে পারো। এটা আমি কনসেপ্ট বলে দিলাম যাতে এই ধরনের কোনো ম্যাথ তোমাদের না আটকাতে পারে। নেক্সট অঙ্কটাও এসএসসির একটা পছন্দের অঙ্ক। চলো এই ধরনের অঙ্ক আমি একটা করে দিচ্ছি, এই ধরনের যেন প্রত্যেকটা অঙ্ক তোমরা পারো। আচ্ছা দেখো তো, 2√6 আছে, নিচে √3 + √2 আছে, এখানে বলেছে x + √2 আর x + √3, অর্থাৎ √2 আর √3কে মোটামুটি আলাদা করতে হবে। এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে √3 + √2কে আলাদা করতে হবে। চলো তাহলে এখান থেকে আমি √2 √3কে কী করে আলাদা করা যায় দেখি। x = আছে 2√6/√3 + √2। আচ্ছা √6কে আমি কি লিখতে পারি? √3 × √3, অর্থাৎ 6কে লিখতে পারি 3 × 2, দ্যাট ইজ √3 × √6, 2 × √3 × √2 /√3 + √2 x। কীভাবে আনলে এই √2টাকে কীভাবে আনলে বা √3টাকে কীভাবে আনলে আমি এই ফরমেশনে আনতে পারি? ভাবতে পারছো কি? আগে যদি এইটা ভাবতে পারো তাহলে কিন্তু অঙ্ক হয়ে গেছে। এইটা ভাবতে হবে যে কি আকারে থাকলে আমি এই আকারে লিখতে পারি। কেউ হয়তো মনে মনে ভাবছো স্যার এটা প্রশ্ন করছে কেন, কিছুক্ষণ আগে যোগভাগ প্রক্রিয়া বোঝালো বলে। যদি ভেবে থাকো সঠিক ভাবছো। তাহলে যদি আমি দেখো তো, যদি আমার কাছে x/√2 থাকে আর আমি তাকে যোগ ভাগ করে দিই, তাহলে কি হবে? লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর। দেখো তো এই পার্টটা চলে এলো কিনা? তাহলে আমাকে এই ফরমেশনে আনলে এই ফরমেশন পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে এখানে কি আসবে? x/√2 নিয়ে নাও। আবার যদি আমি √3 লিখি তাহলে এই ফরমেশনটা পেয়ে যাব, অর্থাৎ যদি যোগ ভাগ করে দিই লব যুক্ত হর আর লব বিযুক্ত হর। তাহলে আমি এখান থেকে এই পার্টটা আনতে পারি, আর একটা পার্ট আনতে পারি x/√3। তাহলে এখানে পড়ে থাকবে কত? √2 তো নেমে এসছে, তাহলে 2√3/√3 + √2, আর এখানে পড়ে থাকবে কত? √3 নেমে এসছে, মানে 2√2/√3 + √2, এটা পড়ে থাকবে। এবারে একে যোগ ভাগ করে দাও, একে যোগ ভাগ করলে কি আসবে? x + √2/x - √2, দ্যাট ইজ 2√3 + √3 + √2।
বাই 2√3 মাইনাস √3, যেহেতু মাইনাসটা ঢুকছে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কি থাকবে, √3 সঙ্গে √3 করলে 3√3 প্লাস √2 বাই হবে 2√3 থেকে একটা √3 কেটে যাবে, √3 মাইনাস √2। এটা করলে কি আসবে, এটাও একইভাবে আসবে x প্লাস √3 বাই এক্স মাইনাস √3। ক্লিয়ার হলো? এটাও আমি যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে 2√2 প্লাস √3 প্লাস √2 ডিভাইডেড বাই 2√2 মাইনাস √3 মাইনাস √2, তাহলে আসবে 2√2 আর এখানে একটা √2, তাহলে আসবে 3√2 প্লাস √3 বাই 2√2 থেকে একটা √2 বাদ যাবে, তাহলে √2 মাইনাস √3। ক্লিয়ার হলো না, হলো না? এবারে এই পার্টটা আর এই পার্টটা, এই দুটো পার্টকে যোগ করে দিলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই পার্ট মানে এইটা লিখবো, এই পার্ট মানে এইটা লিখবো। তাহলে অতএব অ্যান্সারটা বের করব কি করে, না এই পার্টটা লিখবো, এই পার্টটা যেহেতু এখানে আছে, তাহলে এই পার্টটা ইকুয়াল টু কী আছে, 3√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 প্লাস লিখবো এই পার্টটা, অর্থাৎ এই পার্টটা মানে এই পার্টটা কি আছে, 3√2 প্লাস √3 বাই √2 মাইনাস √3, তাহলে আসবে 3√3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2। যদি এখান থেকে আমি একটা নিচ থেকে মাইনাস কমন নিই, তাহলে উপরেরটা যা আছে তাই, আর নিচেরটা যদি হরকে একই করার চেষ্টা করি তাহলে একটা মাইনাস কমন চলে আসবে, আর এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে জুড়ে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে হর একই মানে যা ছিল তাই থাকবে, উপরে হয়ে যাবে 3√3, লবগুলো বিয়োগ হয়ে যাবে, 3√3 প্লাস √2, মাইনাসটা ঢুকলে 3√2 আর মাইনাস √3, তাহলে কত আসবে, 3√3 থেকে একটা √3 বাদ যাবে মানে 2√3 আর মাইনাস √2 একটা, এখানে 3টা √2, তাহলে আসবে মাইনাস 2√2 বাই √3 মাইনাস √2। দেখো তো উপর থেকে কি কমন যাবে, উপর থেকে কমন যাবে 2, তাহলে 2 কমন এলে পড়ে থাকবে √3 মাইনাস √2 বাই √3 মাইনাস √2, এই দুটো কেটে যাবে, ইকুয়াল টু 2 অ্যান্সার, অর্থাৎ অপশান বি অ্যান্সার। একটুখানি বড় অঙ্ক, তবে তোমরা বোঝার চেষ্টা করো যোগভাগ প্রক্রিয়া দিয়ে। এই টাইপের কিন্তু ম্যাথ তোমরা এসএসসির পরীক্ষায় পাবে। যারা একটু হায়ার স্টাডি নিচ্ছ, ক্লার্কশিপ সিজিএল লেভেলের স্টাডি নিচ্ছ, তাদের জন্য এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ। এখন কিন্তু ছোটো ছোটো পরীক্ষায়ও এরকম ম্যাথ দিচ্ছে, তো তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কই করতে হবে কিন্তু ভালো করে। একটু দেখে নাও। a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/5 হলে এটা ইকুয়াল টু কত? এই ম্যাথটা তোমাকে কিন্তু ঠিকভাবে বুঝতে হবে, কারণ এই অঙ্কটা এইরকম কিছু ম্যাথ তোমাদের এক্সামে থাকবে যেগুলো তোমাদের মুখে মুখে অ্যান্সার হবে, টাইমটাকে কনজিউম করতে পারবে। দেখো এটা ইকুয়াল টু, যদি আমি এখানে 1 মনে মনে ভেবেই নিই যে এটা ইকুয়াল টু এখানে 1 হবে, আমি পেন লাগাবো না, দিয়ে অঙ্কটাকে করব, তাহলে a/2 ইকুয়াল টু 1 হবে। তাহলে এর মানটা কত হবে, 2। আমি তাও করে দিচ্ছি একটা, যদি এটা ইকুয়াল টু 1 হয় তাহলে a/2 ইকুয়াল টু 1, এর মান হবে 2। তাহলে বলো a/2 ইকুয়াল টু 1 হচ্ছে, এর মান হচ্ছে 2, তাহলে বির মান কত হবে, বির মান হতে হবে 3। c/5 ইকুয়াল টু 1 হলে সির মান কত হতে হবে, 5। একদম ঠিক। তাহলে এর মান বেরোলো 2, বির মান বেরোলো 3, সির মান বেরোলো 5। বসিয়ে দাও, এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 3, সির মান হচ্ছে 5। তাহলে যোগ করলে কত, 2 + 3 5, 5 + 5 10, 10 উপরে 10, নিচে হচ্ছে সির মান হচ্ছে 5, তাহলে 10/5, 10/5 মানে কত, 2। 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2। অ্যান্সার হচ্ছে এ। ক্লিয়ার হলো? এইভাবে। আর না হলে তুমি যদি না করতে পারছো, তাহলে খাতা পেন যদি লাগাবে বলছো,
তাহলে এইভাবে করবে c/5 = 1, c = 5। এবার এর মান বির মান সির মান এখানে উপরে বসিয়ে দিলে হবে 10 আর নিচে 5, তাহলে 5 × 10, এটা হচ্ছে অ্যান্সার। এভাবে করতে পারো, কিন্তু আমার মনে হয় একটু মনে মনে এসব অঙ্ক করা ভালো, টাইমটা অনেক বাঁচানো যায়। দেখে নাও। নেক্সট ম্যাথ দেখো, খুব সুন্দর একটা ম্যাথ। এইরকম ম্যাথ কিন্তু তোমরা পাবে এক্সামে। দেখো প্রথমে দিয়েছে 2a = 3b = 4c, তাহলে এখান থেকে ABCর মান কি অনুপাতটা হতে পারে আমি আগে দেখে নিই। তাহলে 2a = 3b = 4c কে ধরবে তোমরা, যেমন অনুপাতে ধরা হয়। আমি বলবো না, কে তোমাকে ধরতে হবে না, 1 ধরবে, কারণ এখানে তো ধ্রুবক ধরা হয়, তো ধ্রুবক তো 1 হতেই পারে নাকি, তো 1ই ধরে করো। তাহলে আমি যদি এখানে 1 ধরি, যেমন আগের ম্যাথটা করলাম 1 ধরে, তো 1 যদি ধরি তাহলে 2a = 1, তাহলে a = কত, 1/2। ক্লিয়ার হয়েছে? তাহলে এর মান কত বেরিয়ে গেল, 1/2 = 2। একইভাবে বির মান কত বেরোবে বলো তো যদি 1 হয়? হ্যাঁ ঠিক বলছো, এটা যদি 1/2 বেরোয়, এটা 1/3 বেরোবে। হ্যাঁ = বির মান বসাবো 1/3 = এটা কত বেরোবে, একইভাবে 1/4 একদম। তাহলে সির মান বসাবো আমি 1/4। তাহলে ভগ্নাংশে থাকলে তো আমার অনুপাত আসবে না, যেহেতু আমাকে পূর্ণ সংখ্যায় অপশানগুলো দিয়েছে। তাহলে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় আনতে হলে কি করতে হবে না, এই হরগুলো যে আছে 2, 3, 4 তার লসাগু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দিলে গিয়ে হয়ে যাবে। তাহলে 2, 3, 4-এর লসাগু কুইক কী করে বের করবে না, 3 দুনে 6, 2 আর 4-এর কমন হচ্ছে 2, 6 দুনে 12। বুঝতে পারলে না, তাই তো? যদি না হচ্ছে তোমরা এইভাবে বের করে নেবে। যদি না করতে পারছো কুইক, 2 একে 2, 3 নামবে, 2 দুনে 4, তাহলে 2 3 6, 6 একে 6, 6 দুনে 12। আমি কি করে করলাম, 2 আর 4-এর লসাগু কত, 2 আর 4-এর লসাগু হচ্ছে 4, আর 4 3 হচ্ছে 12। আমি এইভাবে করলাম, প্রথমে মৌলিক সংখ্যাটাকে বাদ দিয়ে দুটো যৌগিক সংখ্যার করে নিলাম। 2 আর 4-এর লসাগু হবে 4, আর মৌলিক সংখ্যা তো মাল্টিপ্লাই হয় আমরা জানি, তার তো লসও করা যায় না, মাল্টিপ্লাই করতে হবে মানে গুণ করতে হবে। তাহলে 4 3 12, তাহলে প্রত্যেকটার সঙ্গে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 2 কততে 12 হয়, 2 6 12 = 3, 4 12 = 4, 3 12। আনসার চলে এলো, কোথায় আছে, সি অপশান হয়ে গেল। এইভাবে ম্যাথগুলো তোমরা অনুপাত সমানুপাতে যতগুলো ম্যাথ করালাম এই টাইপের মোটামুটি তোমরা এক্সামে পাবে। আমি নেক্সট ভিডিও নিয়ে আসার আগে, নেক্সট চ্যাপ্টার নিয়ে আসার আগে তোমাদের যতগুলো চ্যাপ্টার করিয়েছি ভালো করে একটু দেখে নাও। এটা হচ্ছে ফার্স্ট মডিউলের চ্যাপ্টার শেষ করলাম আজকে, এবার সেকেন্ড মডিউলের চ্যাপ্টারগুলো শুরু হবে তোমাদের। তো তোমাদের যেসব চ্যাপ্টার পার্সেন্টেজ থেকে শুরু করে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপরে আমি করিয়েছি সরলীকরণ, তারপরে অনুপাত সমানুপাত, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট থিওরি এবং করেসপন্ডিং কিছু ম্যাথ। তোমরা এগুলোকে ভালো করে দেখে নাও। নেক্সট ভিডিও মডিউল 2 আমরা নিয়ে আসবো, সেখানেও 6-7টা চ্যাপ্টার একসঙ্গে থাকবে। চলো সবাইকে গুড নাইট, ভালো থাকবে সবাই।